الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ودعا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সম্মানিত সুধী আমরা অত্যন্ত খুব মিলমিশ করে সকলেই একত্রিতভাবে গভীর রজনীতে ঠান্ডার মধ্যে আমরা সকলেই বসে আছি দুনিয়ার কোনো আশায়, জুড়ে কোন দুনিয়ার কোনো আশায় এখানে বসি নাই। আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আমরা এটাই বুঝাইতে চাই যে আল্লাহ গভীর রজনীতে ঠান্ডার মধ্যে বসে আছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য। জুড়ে বলেন ঠিক কি না? বর্তমান তরুণ যুবকরা আজকে আমরা
মা বাপকে সম্মান দিতে ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? মা বাবার ইজ্জত যতটুকু দেওয়ার কথা আমরা দেই না। এমন একটা যুগ আসছে ভাই, যেই যুগে বৃদ্ধাশ্রম হচ্ছে, সরকারের টাকায় এখন বুড়া বুড়িকে লালন পালন করা হবে, বর্তমান যুগ। অথচ যেই মা বাবা জীবন কুরবান করেছেন আমাদের মতো সন্তানদের পিছনে, কত রাত মা ঘুমায় নাই, কত রাত মা কষ্ট করে জেগে আসিল, কিন্তু আজকে বড় হওয়ার পরে মা বাপ ভুলে চোখ রাঙ্গাইয়া মার সাথে কথা বলি। কথা বলেন ঠিক কিনা? আজকে তো নতুন প্রজন্মের কিছু যুবকরা আছে, বউর সাথে মুস্কি হাসি দিয়া কথা বলে, মার সাথে চোখ রাঙ্গাইয়া কথা বলে। ঠিক কিনা? বউ তুমি বিয়ে করলা সেই দিন বেশি দিন নয়, বউ মরলে তো হাজারো বউ পাইবা। কথা ঠিক কিনা? মা মরলে কি পাওয়া যাবে? মা মরলে মা পাওয়া যাবে না, বউ মরলে বউ পাওয়া যায়। এই জন্য ভাই আজকে এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সামনে আজকে কিছু আলোচনা করতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার ইবাদতের পরে, উনার মর্যাদার পরে পৃথিবীর জমিনে সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে ইজ্জতওয়ালা লোক হলেন পৃথিবীর জমিনে দুইটা লোক, একটা হলেন মা আর একটা হলেন বাবা। কথা বুঝাইতে পারছি? আমাদের জন্য, সন্তানদের জন্য পৃথিবীতে আল্লাহর পরে যদি কেউ সেজদা দেওয়ার অনুমতি থাকতো, আল্লাহর রাসূল বলেন আল্লাহ প্রত্যেকটা সন্তানকে বলতো যে তার মা বাপের কাছে তোমরা সেজদা দাও। কিন্তু আল্লাহ ছাড়া কি সেজদার জায়গা কোথাও আছে? জুড়ে বলেন। আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন স্থানে সেজদা দেওয়া হারাম, শিরিক। জুড়ে বলেন ঠিক কিনা? সেজদা দিলে শিরিক হবে। সুতরাং এই জন্য আল্লাহ সেজদার বিধান দেয় নাই, আর না হয় মা বাপকে দিত। ভাইয়ারা আমার, তাহলে এবার আসুন, এই মা বাপকে আমরা সম্মান দিতে পারবো কিনা ভাই? কেমনে দিব? বউয়ের কথায় উঠে আর বয়, বউ যেমনে কয় এমনই। মার কথা ঠিক না, বউয়ের কথা ঠিক আছে না নাই? আল্লাহ কোরআনে কি বলছেন শুনেন, বলবো? আল্লাহ বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহর ইবাদতের পরে একমাত্র তোমরা কার ইবাদত? আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর গোলামির পরে অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাবাকে তোমরা সুন্দর আচরণ করো, তাদের সাথে সুন্দর ব্যবহার করো, তাদের খেদমত করো। সুবহানাল্লাহ। আল্লাহর পাওনাটা হলো সবচেয়ে বড় পাওনা, নাকি? আল্লাহর পাওনাটা হলো সবচেয়ে বড় পাওনা। এরপরে তোমাদের মা বাবার হক। পৃথিবীতে আল্লাহ যেমন বান্দাকে স্বার্থ ছাড়া মহব্বত করে, কথা বলেন ঠিক নেই? ভাইয়ারা আমার, লক্ষ্য করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে স্বার্থ ছাড়া মহব্বত করে। আল্লাহ তার বান্দাকে ভালোবাসে, কোনো স্বার্থ নাই। স্বার্থ ছাড়া আল্লাহ তার বান্দাদেরকে ভালোবাসে। আল্লাহ যদি স্বার্থ ছাড়া ভালো না বাসতো, ও পৃথিবীর মানুষেরা লক্ষ্য করে দেখেন, আল্লাহ যদি বিনা স্বার্থে বান্দাদেরকে ভালোই না বাসতো, আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত খাইয়া, আল্লাহর অসংখ্য নিয়ামত ভোগ করে আল্লাহর বিরোধিতা করেনি? জোরে কন্যা, আল্লাহর বিরোধিতা করে, আল্লাহকে এক খোদা মানে না, 360 মূর্তি মানে, আছে না নাই? কিন্তু আল্লাহর গোলাম। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে বড় মহব্বত করি, বিদায় আমার নিয়ামত খাওয়ার পরে আমি আল্লাহর কথা না মাইনা দুনিয়ার জিন্দেগিতে চলাফেরা করো, তারপরে আমি কাপ করে ধরি না, কারণ আমার মায়া আর দয়া বেশি। আমার মায়া দয়া বেশি।
এই জন্য কাফেরকেও আল্লাহ দুনিয়াতে খাওয়ায়, বেঈমানরেও খাওয়ায়, আস্তিক নাস্তিকরেও খাওয়ায়, ঠিক কিনা? কেন? আল্লাহর মায়া যে বেশি। আল্লাহ নিঃস্বার্থে বান্দাদেরকে লালন পালন করে। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, পৃথিবীর জমিনে শুধু দুইটা মানুষ তোমাদেরকে লালন পালন করে স্বার্থ ছাড়া, আর না হয় গোটা পৃথিবীর অন্য একজন আরেকজনকে ভালোবাসে স্বার্থ দিয়া। কথা বলেন ঠিক নি? স্বার্থের জন্য ভালোবাসে, স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। কিন্তু পৃথিবীর জমিনে মা আর বাবা সন্তানকে লালন পালন করে কোনো স্বার্থ নাই, কোনো স্বার্থের জন্য ভালোবাসে না, কোনো স্বার্থের জন্য ভালোবাসে না। পৃথিবীতে আপনি যতই দেখেন, আপনার খালাম্মা আপনার খুব আদর করে। খালাম্মার বাড়িতে গেলে আপনারা দেখা যায় ডিম খাওয়ায়, মামলেট, এরপরে আপনারা দুধের সর তুল্লা খাওয়ায়। কি মহব্বত! বোন ফুটাইছে, বুঝবেন এখানে কিন্তু আছে। খালাত তো বোনটা আপনার খান্দ তুল্লা দিব। জোরে কইন না, আর তো জোরে কইন। তাহলে স্বার্থ ছাড়া ডিমের মামলেট খাওয়ায় না, দেশি মুরগার রস খাওয়ায় না। স্বার্থ আছে পিছনে। কি তখন আপনারা প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে স্বার্থের জন্য, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে স্বার্থের জন্য, স্ত্রী স্বামীকে আদর করে মহব্বত করে স্বার্থের জন্য। যদি স্বার্থ না দেয়, পরের দিন বউ দেখবেন আরেকজনের পিছনে দৌড়ায়। আছে না নাই? যতই বউকে আপনি একদম বিশ্বাস করেন আমার বউ এরকমটা না, আল্লাহ আপনার মধ্যে পুরুষ হিসাবে যে ক্ষমতাটা দিছে, এটা যদি আপনার অচল হয়ে যায়, খোদার কসম বউ থাকবে না। থাকবনি? হইব তোমার চেহারা দিকে থাকতাম নি আমি? জোরে কইন না। তাহলে স্বার্থের জন্য আপনাকে ভালোবাসে, কথা ঠিক নেই? পৃথিবীর জমিনে দুইটা লোক স্বার্থ ছাড়া ভালোবাসে। আপনি দুনিয়াত আসার পরে আপনার মা আর বাবা যেই পরিমাণ আপনার প্রতি ভালোবাসা আর মহব্বত, মা আপনাকে জন্ম দিতে গিয়া কত কষ্টই না করেছে। মা আপনাকে জন্ম দিতে গিয়া কলস কলস রক্ত গেছে মার, মা রক্তে রঙ্গিত হয়েছে। 10টা মাস মা আপনাকে পেটে ধারণ করেছে। মা উঠতে পারে না, বসতে পারে না, কত কষ্ট। মা লড়াচড়া করতে পারে না, রুচি সম্বন্ধ খাবার খাইতে পারে না। তারপর মা কারো কাছে বলে না, কারো কাছে কোনো দিন মুখ খুলে বলে না। তারপরে দুনিয়াতে আসছেন কত কষ্ট দিয়া, মাকে রক্তে রঙ্গিত করেছেন, লাল করে ফেলেছেন। তারপরও আপনি দুনিয়াতে আসার পরে মা অজ্ঞান হয়ে গেল। আপনি যখন চিৎকার দিয়ে আসছেন, কান্না শুরু করে দিয়েছেন, তখন মা আপনার কান্না শুনে মা হুঁশ ফিরে আসে। মা মুস্কি হাসি দিয়া আপনাকে গালে মুখে চুমা দেওয়া শুরু করে দেয়, ঠিক কিনা? ও ভাই, মা এত মহব্বত আপনাকে করলো, এত মায়া এত মহব্বত করলো মা। তারপরে এখানেই শেষ নেই, মনে করুন মা 2টা বছর আপনাকে শরীরের সব শক্তির দুধ আপনাকে খাওয়াইলো। মার কলিজা টাইনা আপনি 2টা বছর খাইলেন, বড় হইলেন। তারপরে শেষ নেই, লালন পালন করতে গিয়া পায়খানা পরিষ্কার করলো, প্রস্রাব পরিষ্কার করলো, রাত্র জাগরণ করলো। মার ঘুম নাই, সারা রাত্র ঘুম নাই। এত কষ্ট করে মা তোমাকে লালন পালন করেছে। পৃথিবীর মানুষের আরে আজকে তুমি মাকে চোখ রাঙ্গাইয়া কেমনে কথা বলো? বাবার অনুদান আছে না নাই? বাবার অনেক দায়িত্ব তোমার উপরে চলে আসছে। তুমি যখন ছোট ছিলা, তোমার বয়সটা যখন কম ছিল, বাবার পকেটটাকে তোমার পকেট বানায়া দিছো। বাবার টাকাগুলি তুমি খরচ করেছো। তোমাকে দোকানে নিয়ে যায়, বাবার পকেটের টাকা খরচ করে। কত কুলে নিয়েছে, ব্রিজ পাইরিতে গেলে তোমারে কুলো লইয়া পার করছে। রাস্তা দিয়া হাঁটলে তোমারে হাঁটায় নাই, কুলে কইরা তোমার নিয়ে গেছে। এত আদর এত মহব্বত চুমু দিল, লালন পালন করলো মা আর বাবা।
আজকে মা বাবাকে চোখ রাঙ্গায়া কথা বলছ রে যুবক ভাই, আল্লাহর কসম আল্লাহ বলেন আমি মা বাবার অবাধ্য সন্তানকে আমি আল্লাহ পছন্দ করি না। মা বাবার অবাধ্য সন্তানের দোয়া কবুল হয় না, তাদের দোয়া আল্লাহর দরবারও কবুল হয় না। আল্লাহর নবী বলেন তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। মা যদি খুশি হয়ে যায় বিনিময়ে জান্নাত পাইবা, মা যদি বেজার হয়ে যায় বিনিময়ে জাহান্নাম। পৃথিবীর মানুষেরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করো, সকলে বলে আমিন। এ যুবক ভাইরা, অনেক মানুষ এখন চিন্তা করে আল্লাহ আমার মা নাই। এখন অনেক যুবক দেখবেন অভাব অনটনের সময়, যে সময় কামাই ছিল না, যে সময় কামাই ছিল না, যে সময় রোজগার ছিল না, চাকরি নাই, মা বাবা জমিনে ছিল। এখন মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এখন তার কামাই বাড়ছে, চাকরি হইছে, টাকার অভাব নাই, তারপরে ফ্রিজের মধ্যে গুস্তে বড়া মাছে বড়া আছে না নাই। কিন্তু মা যখন ছিল মা বাবাকে কোনো দিন ভালো করে ভালো খানা খাওয়াইতে পারে নাই, মা বাবাকে ভালো খাবার খাওয়াইতে পারে নাই, ভালো কাপড় পরিধান করাইতে পারে নাই। টাকা নাই, এখন টাকা আছে, মা বাবা দুনিয়াতে নাই। এই মা বাবার জন্য এখন কি করবেন? আল্লাহর নবী বলেন তোমার মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সদকায়ে জারিয়া করো, সদকায়ে জারিয়া করো, ইসালে সওয়াব পৌঁছায়া দাও। মার কবরের সামনে দাঁড়াইয়া শুক্রবারে মার কবরে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়বা, সূরা ইয়াসিন পড়বা, এই সূরাগুলি পড়ে মার কবরে ইসালে সওয়াব পৌঁছায়া দিবা। হে যুবক মায়েরা, আল্লাহর একজন ওলি বলেন ইসালে সওয়াব পৌঁছাইলে কি হয় জানেননি? একজন আল্লাহর ওলি কবরের পাশ দিয়া হাঁটতেছিল, উনি কবরের পাশে দাঁড়াইয়া সূরা কেরাত পড়ে ইসালে সওয়াব কবরে পৌঁছায়া দিলেন। তারপরে আস্তে আস্তে বাড়িতে চলে গেলেন, রাত্রির বেলা ঘুমাইলেন। আল্লাহর ওলিরা এমন কিছু দেখে যা আমরা দেখতে পারি না, ঠিক কিনা বলেন? খাঁটি আল্লাহর ওলি হতে হবে, কথা বলেন ঠিক নেই? জোড়া বলা না কিন্তু, কথা বুঝছেন নি? তালা বাবা না কিন্তু। আল্লাহর খাস ওলি যারা, আল্লাহর পছন্দনীয় বন্ধু যারা, তাদেরকে আল্লাহ কিছু পাওয়ার দেয় দুনিয়ার জমিনে। তারা এই জমিনে বসে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পারে। সুবহানাল্লাহর আওয়াজ আরো আস্তে হন, আরো আস্তে হন না ভাই। সুবহানাল্লাহ জুড়ে বলেন, জুড়ে। এ ভাই, আল্লাহর কিছু বান্দা আছে, আল্লাহর কিছু মহব্বতের ওলিরা আছে, বন্ধুরা আছে, দুনিয়াত বসে সব দেখতে পারে। আল্লাহ এলহামের মাধ্যমে তারা কিছু দেখতে পারে। তো আল্লাহর ওলি যখন ঘুমায়া গেলেন, গভীর রজনীতে স্বপ্নে দেখে উনি যে ইসালে সওয়াব পৌঁছাইছিলেন, ওই সওয়াবগুলি ফেরেশতারা বন্টন করতে আছে। ফেরেশতারা বন্টন করে মুর্দাদের কাছে একজন একজন করে সওয়াবগুলি পৌঁছায়া দিতেছে। কিন্তু তাকায়া দেখে একটা মহিলা সওয়াব নেয় না, একটা মহিলা সওয়াব নেয় না, কবরের পাশে বসে আছে। সকল মানুষ ভিড় করেছে, সকল মানুষ ভিড় করেছে সওয়াব নেওয়ার জন্য, নেকি নেওয়ার জন্য, কিন্তু মহিলাটা নেকি নেয় না, বসে আছে। এমনি আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মাগো ও মা, সকল মানুষগুলি নেকি নেওয়ার জন্য ভিড় শুরু করে দিয়েছে, আপনি কেন গো মা নেকি নেন না? কি সমস্যা আপনার? মহিলাটা মুস্কি মুস্কি হাসে, কোন সুবহানাল্লাহ। মহিলাটা মুস্কি মুস্কি হাসে। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, মাগো আপনি হাসেন কেন, আমি জানতে চাই। মহিলাটা ডাক দিয়া বলে, এই যে মানুষগুলি ভিড় করেছে নেকি নেওয়ার জন্য,
নেকি নেওয়ার জন্য বীর করেছে, আমারে কিন্তু নেকি দিবে, কিন্তু আমি বীর করি না, বসে আছি। তার কারণটা হলো দুনিয়ার জমিনে একটা নেক সন্তান রেখে আসছি। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে একটা নেককার সন্তান রেখে আসছি। আমার সন্তানটা প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, আমার সন্তানটা নামাজ পড়ে, তাসবিহ তালিম করে, আমার সন্তানটা ব্যবসা করে, দিনের বেলায় দোকানে বসে বসে কোরআন তেলাওয়াত করে, কাস্টমার আসলে পরে জিনিস বিক্রি করে, আর যখন অবসর তাকে কোরআন পড়ে পড়ে ইসালে সব আমার কবরে পৌঁছায়া দেয়। এই জন্য আমার কবরটা আলোকিত হয়ে গেছে, আমার কবরটা আলোকিত হয়ে গেছে, আমার কবরের মধ্যে আলো আছে, নেক আসে। এই জন্য আমি অত আলুর জন্য এত পেরেশান হই না, আমি নেকের জন্য অত ছাপাছাপি করি না, কারণ আমার ফেরেশতারা আমার কাছে দিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর তো জোরে কইন না। আপনারা সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় বাড়িতে গিয়া ঘুমায় ঘুমায় সুবহানাল্লাহ কইবেন। এটি জমায় রাখতেছেন নাকি? তা জোরে কইন না। ভাইয়েরা আমার, নেককার সন্তান কাজও লাগেনি। নেককার সন্তান আল্লাহর জমিনে রেখে যান। এ ভাই, তিনটা সন্তান তোমার হয়ে গেল, একটার স্কুলে দিছো, কোনো বাধা নাই, ব্যারিস্টার বানাও, কোনো সমস্যা নাই, ডাক্তার বানাইলাও, কোনো ঝামেলা নাই। কিন্তু একটা নেককার সন্তান দুনিয়ার জমিনে রেখে যাও, মরার পরে কবরের মধ্যে সদগায়ে জারিয়া। সুবহানাল্লাহ। তোমার নেক মরার পরেও কবরে যাবে, আমলগুলি কবরে যাইতে থাকবে। এ পৃথিবীর মানুষেরা, নেককার সন্তানের দরকার আছে না নাই? এখন ছোটবেলায় হওয়ার পরে 4 বছর হতে না হতে, আমাদের দেশের আইন হইল 4 বছর হতে না হতে এখন কেজি স্কুলে পাঠাইয়া দাও, কেজি স্কুলে পাঠাইয়া দাও। কারণ একটা বাচ্চা যখন ছোটবেলা থাকে, তার ব্রেন পরিষ্কার থাকে, মেধা একদম ক্লিয়ার থাকে, যখন যা কিছু পড়ে তাই মুখস্থ হয়ে যায়, ঠিক কিনা? ইহুদি খ্রিস্টান বেঈমানগুলি তারা ষড়যন্ত্র করে বাংলার জমিনে সিস্টেম করে কেজি স্কুল বাই করে দিয়েছে। তার কারণটা হলো, এখন তারা বৈশা বৈশা ব্রেন কাটায় চিন্তা করলো, মুসলমানের সন্তানকে যতই চেষ্টা করে ইমান হারা করা যাবে না, কারণ ইমান তো ছোটবেলায় শিক্ষা লয়। কথা ঠিক নেই? ছোটবেলায় 8 বছর হতে হতেই ইমান শিখে পেলে, এখন যতই চক্রান্ত করি ইমান হারা করা যাবে না। এই জন্য বামপন্থীগুলি, ইহুদি খ্রিস্টান আমেরিকার দালালগুলি বাংলার জমিনে কেজি স্কুল সিস্টেম করেছে। কারণ হলো, ছোট বাচ্চাগুলি যখন 4 বছরের হবে, খালি কথা শিখছে, এমনি পাঠায় দেয় কেজি স্কুল। অনেক সময় গার্জেনরা কয়, এখন অনেক মানুষ কয়, আর এত ছোট বাচ্চা স্কুলে যাইব কেমনে? সিস্টেমটা দেখেন একটু। এত ছোট বাচ্চা কিভাবে স্কুলে যাবে? সে তো রাস্তা চিনবে না। স্কুলের গার্জেন, স্কুলের কর্তৃপক্ষ বলে দেয় তার মারে ফাটাইয়া দিবেন। জোরে কইন না। আসতে পারে না ছোট মানুষ, তো তার মারে ফাটাই দিবেন। একসাথে কয়টা নষ্ট করলো? 2টা। ছোট বাচ্চা যাবে, ইমান নষ্ট করলো, মা বেপরদায় গিয়া আরেকটা ইমান শেষ, ধ্বংস, মারে ফাটাইয়া দিবেন। এবার দেখবেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মাও সেন্ট ব্যবহার করে, ফুতেও করে, গ্রাম যুক্ত করে স্কুলে যায়, আছে না নাই? আরে ভাই, তোমার সন্তানটা যখন ছোটবেলায় কেজি স্কুলে না পাঠাইয়া তুমি মক্তবে পাঠাইয়া দাও, কোরআন শিখবে, কালিমা 5 কালিমা শিখবে। এ ভাই, 5টা কালিমা তোমার সন্তান শিখবে, কোরআনটা শিখবে। মৃত্যুর পরেও যদি মারা যাও তুমি, তোমার হক আদায় হয়ে যাবে। আর না হয় আল্লাহর কাঠ গড়াতে তোমার জবাবদেহি করতে হবে। ভাই, তোমার সন্তান তোমার নামে নালিশ দিবে। আজকে আমরার কাছে হুজুর ফুলায় আমারে গালাগালি করে, ফুলায় আমারে দেখতে পারে না, ফুলায় আমারে এই করে সেই করে, কিতা করতো তোমারে? তোমার সন্তানের হক তুমি আদায় করছো নি? করছো নি মিয়া? তোমার সন্তানের হক যদি তুমি আদায় করতা, তাহলে তোমার সন্তান তোমার হক আদায় করত। কথা বলে?
আমরা তো পারি না, আমরা যে পারি না, বাবা যদি এখানে দাঁড়ানো থাকে আমরা ওই জায়গা গিয়ে দাঁড়াই দেখি। আজকে আমি নিজের চোখকে দেখি বাপ পুত একসাথে বসে টিভি দেখে, আছে না নাই? ফুতে জুয়া খেলতেছে, বাপে বইয়া চা খাইতেছে, আছে না নাই? একটা লেবারের যে পরিমাণ মর্যাদা দেওয়ার, এই পরিমাণ মর্যাদা মা বাপকে দেয় না। জোরে কোন না? এটা তোমার সন্তান দোষী নয়, তুমি দোষী। কোরআনে শিক্ষা দাও, আল্লাহর কসম চোখ তুললা মা বাবার দিকে তাকাবে না। কোরআনে আমাদেরকে শিক্ষা দিছে, জোরে বলেন ঠিক কিনা? এটা আড্ডুমাডুমডুম গুড়ার ডিমে আমাদেরকে শিক্ষা দেয় নাই, কোরআনে শিক্ষা দিয়েছে। সুতরাং ছেলে সন্তানকে শিক্ষা দাও কোরআনের শিক্ষা, তোমাকে তাজিম করতে জানবে, তোমাকে সম্মান দিতে জানবে। আজকে তুমি তোমার সন্তানকে হক আদায় করো না, আবার সন্তান থেকে ভালোবাসা চাও, সন্তান থেকে তুমি আবার মূল্যায়ন চাও, তোমার সম্মান কিভাবে তুমি আশা করো? এই জন্য ভাই এবার আসুন, তাহলে একটা নেককার সন্তান আল্লাহর জমিনে রাইখা যান, তাহলে ইসালে সওয়াব আপনার কবরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মাগো তোমার সন্তানের নাম কি? মা ডাক দিয়া বলে, আমার সন্তানের নাম অমুক। তোমার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম অমুক। তোমার বাড়ি কোথায়? অমুক জায়গায়। তোমার সন্তান ব্যবসা করে কোন বাজারে? অমুক বাজারে। আল্লাহর ওলি ঘুম থেকে জাগ্রত হইয়া তাহাজ্জুদের নামাজ পড়লেন, ফজরের নামাজ আদায় করে, এশার নামাজ আদায় করে আস্তে আস্তে বাজারের দিকে চলে যায়। বাজারের মধ্যে গিয়া দেখে ওই কোণার মধ্যে একটা দোকানের মধ্যে বসে সুন্দর জামা পরিধান করে, লম্বা পাঞ্জাবি পরিধান করে, পাগড়ি পরিধান করে দোকানের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। যে আল্লাহর ওলি স্বপ্নের মাধ্যমে ওই যুবকের পরিচয় পেয়েছিল, এবার আল্লাহর ওলি গিয়া বলে, বাবা রে তোমার নামটা কি? বাবা জানতে চায়। রা বাবা তোমার নামটা কি? ডাক দিয়া বলে, উস্তাদ জি আমার নাম অমুক। তোমার বাবার নামটা কি? আমার বাবার নাম অমুক। তোমার মা কতদিন যাবত মারা গিয়েছে? আমার মা অনেক দিন আগে মারা গিয়েছে। কোন গুরুস্থানে রে বাবা? বলে অমুক গুরুস্থানে। এমনি ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আয় বাবা আমার বুকে আয় রে বাবা, আমার বুকে আয়। তুই যে কোরআন তেলাওয়াত করস রে বাবা, তোর মা বড় আরামে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তোর মা বড় আরামে আছে, তোর মা বড় শান্তিতে আছে। আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করো, আরো বেশি বেশি করে আমল করো। এই কথা বলার পরে আল্লাহর ওলি চলে গেলেন। আল্লাহর ওলি চলে যাওয়ার পরে যুবক ভাইরা লক্ষ্য করে দেখি, একটু মনোযোগ সহকারে শুনি। গভীর রাত্রে এই আলোচনাটা আমাদের জন্য দরকার, এই জন্য কান লাগাইয়া মনোযোগ সহকারে শুনি। যাদের মা বাবা দুনিয়াতে নাই, এই আমলগুলা করার চেষ্টা করবেন ভাইরা। এবার আল্লাহর ওলি কিছুদিন পরে আবার উনি কবরের পাশে দাঁড়াইয়া সূরা পড়লেন, ফাতিহা পড়লেন, ইখলাস পড়লেন, ইয়াসিন পড়লেন। এরপরে ইসালে সওয়াব কবরে পৌঁছায়া দিচ্ছে। এবার উনি গভীর রজনীতে ঘরের মধ্যে এসে নিদ্রায় চলে গেলেন, ঘুমায়া গেলেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে কিছুদিন আগে যেরকম দৃশ্যগুলা দেখেছিল আজকেও দেখতেছে, কিন্তু ব্যতিক্রম। অন্যদিন দেখেছে একরকম, আজকে দেখে আরেক রকম। ভাইয়ারা আমার, আল্লাহর ওলি তাকায়া দেখে যে আমি যে কেরাত পড়ে আসলাম, ইসালে সওয়াব কবরে পৌঁছাইলাম, ওই সওয়াবগুলি ফেরেশতারা সকল মুর্দাদের কাছে বন্টন করতেছে। সুবহানাল্লাহ। বন্টন করতেছে, কিন্তু আজকে তাকায়া দেখে মহিলাটা কবরের মধ্যে বসা নাই। মহিলাটা কবরে নাই, লাইনে নাই। আল্লাহর ওলি চিন্তার মধ্যে পড়ে গেল, মহিলাটা কোথায় গেল রে?
হঠাৎ করে তাকায়া দেখে মহিলাটা ভিড় করতেছে, ডাক্কাডাক্কি শুরু করে দিয়েছে আমল নেওয়ার জন্য, নেক নেওয়ার জন্য ডাক্কাডাক্কি শুরু করেছে। এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মা গো, ও মা, কিছুদিন পূর্বে দেখেছিলাম আপনি নেক না নেওয়ার জন্য এত পেরেশান নয়, নেক নেওয়ার জন্য এত পেরেশান হন নাই, আপনি আপনার জায়গার মধ্যে বসেছিলেন। ও মা, আজকে দেখি গো মা, নেক নেওয়ার জন্য বড় তাড়াহুড়া করতেছেন, পাগলের মতো হয়ে গেছেন গো মা, কি ব্যাপার? মহিলাটা এখন কান্দে আর বলে, আল্লাহর ওলি, আমি কেন নেক নেওয়ার জন্য পাগল হয়ে গেছি জানেন না? তার কারণটা হলো আল্লাহর জমিনে যদি নেক কোন সন্তান থাকে, নেক সন্তানগুলি যদি আমল করে, ঈসা আলাইহিস সালাম যদি মা বাবার কবরে পৌঁছায়া দেয়, মা বাবার কবরটা আলোকিত হয়ে যায়। আল্লাহর ওলি গো, সেদিন আপনি আমাকে দেখেছিলেন আমল নেওয়ার জন্য পেরেশান হই নাই, কিন্তু আজকে পাগল হয়ে গেছি, কারণ আমার সন্তানটা আর আল্লাহর জমিনে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার আমল আশাও বন্ধ হয়ে গেছে। ভাইয়েরা আমার, তাহলে মা বাবা যারা দুনিয়াতে বিদায় হয়ে গেল, এখন মা বাবার খেদমত করতে পারতেছি না। অনেক মা বাবাকে কষ্ট দিয়েছেন, মা বাবা জীবিত থাকা অবস্থায় মা বাবাকে বড় দুঃখ দিয়েছেন, কষ্ট দিয়েছেন। এখন অনেক যুবক কান্দে আর বলে, হায় রে, বুঝি নাই মা বাবাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। কান্দে আর বলে, আল্লাহ, কি উপায় হবে? ও যুবক ভাই, তোমার জন্য একটা কথা বলে যায়, মা বাবার জন্য দোয়া করো, কবরের পাড়ে দাঁড়াইয়া সূরা কেরাত কিছু তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, দোয়া করে সালে সওয়াব কবরে পৌঁছায়া দাও, কবরে তাইকা মা বাপ খুশি হয়ে যাবে। ভাইরা আমার, আবার অনেক সন্তান মা দুনিয়াতে আছে, তারপরেও মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করে না। তিন কথার একটা সাথী পাইয়া এখন খালি বউয়ের কথা উনে, লাল চামড়ার বউ পাইয়া মার সঙ্গে খারাপ ব্যবহার করে, মার সঙ্গে খারাপ আচরণ করে। এ যুবক ভাই, আল্লাহ বলেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবার জবান দিয়ে যদি উফ শব্দটা বাহির হয়ে যায়, তোমার জীবন বরবাদ রে ভাই, তোমার জীবনটা শেষ, তোমার জন্য জাহান্নাম অনিবার্য। এই জন্য ভাই, মা বাবা যার উপরে খুশি রে ভাই, আল্লাহ স্বয়ং তার উপরে খুশি। মা বাবা বেজার তো আল্লাহ বেজার হয়ে যায়। মা বাবার চোখ দিয়া যদি পানি বাহির হয়ে যায়, তাহলে আল্লাহর আরশটা কাঁপতে থাকে। মা বাপরে খান্দায়ও না, জীবন ভর যা আমল করবা আল্লাহর কাছে কোনোটাই গ্রহণযোগ্য হবে না, আল্লাহর কাছে কোনোটাই গ্রহণযোগ্য হবে না। এই জন্য মা বাবার চোখ দিয়া যদি এক ফোঁটা পানি বাহির হয়ে যায়, আল্লাহর আরশটা কাঁপতে শুরু করে। বান্দারে, দুনিয়ার জমিনে যা আমল করবি ঝুলন্ত অবস্থায় থাকবে, কোনো লাভ হবে না, আমল আল্লাহর দরবারও গিয়া পৌঁছবে না। এই জন্য অনেক মানুষ নামাজও পড়ে, রোজাও রাখে, হজ দেয়, যাকাতও করে, মা বাবার অসন্তুষ্ট সন্তান। এ ভাই, মা বাবার খেদমত করে মানুষ কোনোদিন ছোট হয় না। মা বাবার খেদমত করে আল্লাহর কসম মানুষের সম্মান কমে না। মা বাবার খেদমত করার কারণে এমন সম্মান বেড়েছে, আল্লাহর নবীর সাক্ষাতের চেয়েও মা বাবার খেদমতের দাম বেশি। জুড়ে কন্যা, আল্লাহর নবীর সাক্ষাতের চেয়ে মা বাবার খেদমতের দাম বেশি। আল্লাহর নবীর একজন উম্মত ছিলেন, আল্লাহর একজন বান্দা ছিলেন, ওয়াজকুরুনি নামুন চিন্নি। ওয়াজকুরুনি আল্লাহর নবীর সাক্ষাতের জন্য
আল্লাহর নবীর সাক্ষাতের জন্য নবীর কাছে চিঠি পাঠায়, নবী গো আমার দিলটা বড় কান্দে আপনাকে একটা নজর দেখার জন্য, আমি আপনাকে দেখতে চাই। ওগো নবীজি একটা নজর আপনার চেহারাটা দেখে আমি সাহাবী হতে চাই। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, রে পাগলা আমার দেখার প্রয়োজন নাই, তোর মা বাবা তোর গড় আসেনি বলে আছে। ওগো নবীজি আমি আপনার কাছে যাইতে পারি না, আমার মা একটা বৃদ্ধা ঘরের মধ্যে আছে, আমার মা বাবাকে ফালাইয়া আমি কেমনে যাই আপনার সাক্ষাতের জন্য? আল্লাহর নবী বলেন না ওয়াইজ করনি না, আমার সাক্ষাতের দরকার নাই, তোমার মা বাবার খেদমত করো, তোমার মা বাবার খেদমত করো, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে, জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আল্লাহর নবীর সাক্ষাতের চেয়ে মা বাবার খেদমতটা আল্লাহ বেশি গ্রহণযোগ্য মনে করেছেন। ও ভাই, যেই ওয়াজ করুনি এমন পাগলা ছিলেন, নবীজির প্রেমে এমন পাগল ছিলেন, নবীজির দান দান যখন শহীদ হয়ে গেল, ওয়াজ করুনি ডাক দিয়া বলেন না আমার নবীর দাঁত দুইটা ভেঙে গেছে, কোনটা ভাঙছে আমার জানা নাই, এই জন্য পাগলের সব দাঁতগুলা ভেঙে দিয়েছে। সুবহানাল্লাহ। এমন পাগল ছিল নবীর জন্য, কিন্তু মা বাবাকে তৈয়া সে যাইতে পারে নাই। ও ভাই, মা বাবার খেদমত করে নিচে নামে নাই, নিচে নামে নাই। আল্লাহর নবী দুনিয়াতে বিদায় হওয়ার আগে খলিফাতুল মুসলিমিন উমরকে বলেছিল, উমর ওমর আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার একটা জুব্বা আছে রে, এই জুব্বাটা আমার একটা পাগলকে দিবি, ওই পাগলের কাছে জুব্বাটা দিবি আর ওই পাগলের কাছ থেকে দোয়া নিবি। সুবহানাল্লাহ। আরে ভাই জুরে কর না সুবহানাল্লাহ। কাকে বলছে দোয়া নেওয়ার জন্য? এ ভাই, যে খলিফাতুল মুসলিমিন উমর, যে খলিফাতুল মুসলিমিন উমরের মর্জি মেজাজ মতে কোরআনের অনেক আয়াত নাযিল হয়েছে। আল্লাহর নবী বলেন আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে উমরকে আল্লাহ নবী বানায়া দিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ওই উমরকে আল্লাহর নবী বলেন ওই পাগলার কাছ থেকে দোয়া নিস যে মার খেদমত করে আল্লাহকে খুশি করেছে। তাহলে ভাই, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? মা বাবার দিকে যদি এক নজরে কোন সন্তান চায়, কোন বান্দা বান্দি যদি মার দিকে সৎ নজরে নেক নজরে একবার তাকায়, একটা কবুল হজের সওয়াব তোমার আমলনামার মধ্যে আল্লাহ লিখে দিবে রে ভাই। ভাইরা রে, মানুষ লক্ষ টাকা দিয়া হজ করে, কবুল হইতে পারে নাও হইতে পারে, গ্যারান্টি নাই। কিন্তু মা বাবার দিকে নেক নজরে তাকাইলে আল্লাহর নবী বলেন নির্ঘাত কবুল হজের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেয়। এ ভাই, আমি আপনাদেরকে বলে যাই, পীরের দোয়া কবুল হইতে পারে নাও হইতে পারে, ঠিক কিনা বলেন? আমরা হুজুরদের দোয়া কবুল হইতে পারে নাও হইতে পারে, এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু মা বাবা যদি দোয়া করে, আল্লাহর কসম রে ভাই, পর্দা নাই পর্দা নাই, ডাইরেক্ট কবুল হয়ে যায়। এই ফিররে নিয়ে বড় বড় লাউ খাওয়াইস না, খাওয়া কোনো সমস্যা নাই, মা বাপ ফ্রেডসে বেশি খাওয়া। সুরে বন্যা ফিররে যদি লাউ খাওয়াস, মারে গুস্ত খাওয়া। এ ভাই, পীরের দরবারে গরু লইয়া যাও, কিন্তু বছরে মা বাপকে 1 কেজি গোশত খাওয়াও না, আল্লাহর দরবার বরদাস্ত হবে না। মা বাপের খেদমত কর, জান্নাত আদায় করে নে। আল্লাহর নবী বলেন যার মা বাবা আছে তার গড়ে কোনো জান্নাতটা রয়ে গেছে। দলিল করে নাও, দলিল করে নাও, দলিল কইরা জান্নাতটা আদায় করে নাও। মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না, মা বাবার জন্য দোয়া করো। আল্লাহর নবী বলেন তাদের কাছ থেকে দোয়া নাও। তুমি ধনী হইতে চাও, টাকাওয়ালা হইতে চাও, পীরের কাছে দোয়া না চাইয়া মার কাছে আগে চাও। জোরে কইন না ভাই? আগে তোমার বড় পীর তোমার মা। বিশ্বাস হয় না আপনারা? যে আমার কথা না, হাদিসের কথা।
বড় ফির কে? মা বাপ বড় ফির তুইয়া যায় বাবার দরবার। বাবার দরবার তো যাও নয়, আমরা আইছি না ফিরের দরবার। এখন জুড়ে কোন আইছিনি? আল্লাহর ওলিরার কিছু ক্ষমতা আছে না নাই? আছে। ফির মুরিদি আমরাও স্বীকার করি না, আমরা এটা মানি। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর ওলিদেরকে মানি, তাদের ক্ষমতা আছে। ক্ষমতা বলতে কি, তাদের কথা আল্লাহ শুনে। জুড়ে কোন সুবহানাল্লাহ। কারণ তাদের জবান পাক। জুড়ে কোন, আপনি আমার জবান পাক না, তাদের জবান আল্লাহ আল্লাহ করতে করতে জবানটারে ফাঁক করে লেছে। এই জন্য তারা যে কোনো দরখাস্ত করলে আল্লাহ কবুল করে। কিন্তু আমি আপনাদেরকে এটা বুঝাইতে চাইতেছি না, বলতেছি সবচেয়ে বড় ফির তো তোমার গরুই। জুড়ে হইন না ভাই? মা বাবার লাগে খারাপ ব্যবহার করে যত বড় আল্লাহর ওলি হোক, তার কাছে দোয়া চাইলে কবুল হইব নি? এমদাতে তুমি করক চিহ্ন মাইরা দিয়ে আইলা। এই জন্য সর্বপ্রথম তোমার মা, তোমার বাবার কাছ থেকে দোয়া নাও। তোমার মা বাবা তোমার জন্য বড় ফির। মা যার আছে তার চেয়ে বড় ফির আর কেউ নাই। মা বাবার কাছে দোয়া চাও, আল্লাহ ডাইরেক্ট কবুল করে, এর মধ্যে কোনো পর্দা নাই। ভাইয়েরা রে, এই জন্য মা বাপকে মানার দরকার আছে না নাই? বাজার থেকে আপনি যদি কোনো জিনিস আনেন, আপেল আনেন, কমলা আনেন, তারপরে যত ধরনের বাজার করে আনেন, বাজারের ফুটলাটা মার কাছে নিয়ে দিবেন, বউয়ের কাছে দিয়েন না। মার কাছে আগে দিবেন। মা খুশি, আল্লাহ খুশি হয়ে যাবে। মা আপনার তুইয়া কিন্তু খাবে না, আপনার সন্তানকেও দিবে, আপনার বউরও দিবে। কিন্তু ফুটলাটা আগে মার কাছে দিলে মা যে বড় খুশি হয়ে যাবে। এই জন্য ভাই পুতলা মার কাছে দিবেন, বউরে তো সর্দারি দিবেন না রে ভাই। কারণ মার মতো আপন পৃথিবীর জমিনে কেউ নাই। মার থেকে আপন আল্লাহর জমিনে কেউ নাই রে ভাই। কত আদর, কত যত্ন তোমারে মা করলো, কত মহব্বত, কত ছুমা তোমারে তোমার মা দিল। কত বিরক্ত মা বাপকে করেছো, কোনদিন তোমাকে দমক দেয় নাই, তোমাকে তাপ্পড় দেয় নাই। আজকে তিন কথার সাথী পাইয়া মা বাপকে কুড়ে গড়ে রেখে 3 তলা বিল্ডিং এ গিয়া দেখো মা বাপ সাইরা। আল্লাহর কসম রে ভাই, কসম কারলে কাফারা দিতে হবে না। জিন্দেগি ভর তাহাজ্জুদ করে যদি কপাল ফাটায়া লাও, আল্লাহর কসম দুয়াটা কবুল হবে না। মা বাবা যদি খুশি না হয়, আল্লাহর জমিনে যতই সেজদা দাও কোনো লাভ হবে না। রাগায়ের আমার মা বাবা স্বার্থ ছাড়া মহব্বত করে সন্তানকে। এ ভাই, মা বাবা স্বার্থ ছাড়া সন্তানকে মহব্বত করে। এক লোক মা বাবাকে, এক লোক মা বাবার অবাধ্য হয়ে গেছে। মা বাবার এমন অবাধ্য হয়েছে, মা বাপকে ফালাইয়া শ্বশুর বাড়ি চলে গেছে। বউ নিয়া গড় জামাই, কি জামাই? গড় জামাই চলে গেছে। মা বাবার কথা তার ভালো লাগে না, বউয়ের সাথে মার ম্যাচিং হয় না। এই জন্য মাকে ছেড়ে বাবাকে ছেড়ে শ্বশুর বাড়ি চলে গিয়েছে গড় জামাই হিসাবে। অনেক দূরে চলে গেছে, মরুভূমি পাহিড় কয়ে অনেক দূরে চলে গেছে। এ ভাই, যখন চলে যাওয়ার পরে, যখন 1টা বছর 2টা বছর নয়, 7 থেকে 8-10 বছর চলে গেছে, মা বাবার কোনো খবর নেয় না। মা বাবার কোনো খোঁজ নাই, মা বাবার খবর নেয় না। এই দিকে বুড়া মা বাবা কষ্ট করতে করতে মা বাপ গুলি এমন কষ্টের মধ্যে পড়ে গেছে, রোজগার করতে পারে না। কষ্টের কারণে আল্লাহ নারাজ হয়ে গেছে, সন্তানের উপরে আল্লাহ নারাজ হয়ে গেছে। আল্লাহ নারাজ হয়ে যাওয়ার পরে এবার সন্তানটা শ্বশুর বাড়িতে অসুস্থ হয়ে গেছে। শ্বশুর বাড়িতে অসুস্থ হয়ে গেছে, এমন রোগ হয়েছে, যৌবনের মধ্যে রোগ হয়ে গেছে, যৌবন হারায়া ফেলেছে। অপারেশন করে যৌবনের যে জায়গাটা কেটে ফেলা হয়েছে, এবার অসুস্থ হয়ে পড়ে আছে। স্ত্রী এখন কি করবে? আরেকজনের পিছনে গিয়া বিয়া বইয়া গেছে গা, জামাই ছেড়ে দিয়া আরেকজনের সাথে বিয়ে হয়ে গেছে। আর শ্বশুর বাড়ির থেকে ওই সন্তানটাকে ঘাড় ধরে বাহির করে দিয়েছে। এবার সন্তান রাস্তায় রাস্তায় ঘুরে,
অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। এবার রাস্তায় রাস্তায় ঘুরে আর কান্দে আর বলে, হায় রে, জীবনভর 10টা বছর কামাই করে শ্বশুর বাড়ি দিলাম, শাশুড়িরে খাওয়াইলাম, শ্বশুরে খাওয়াইলাম, আমার বিবিরে খাওয়াইলাম। আজকে আমি রোজগার করতে পারি না, আমার যৌবন শেষ হয়ে গেছে, অপারেশন করে আমার যৌনাঙ্গ কেটে ফেলা হয়েছে। এই জন্য আমার বিবিটা অন্য জায়গায় বিয়ে বয়ে গেছে। এখন আমার শ্বশুর গাড় ধরে বাহির করে দিয়েছে। 10টা বছর কাদের পিছনে খাটলাম আমি, এবার সন্তান কান্না শুরু করে দিয়েছে। হায় হায়, মা বাবাকে ছেড়ে দিয়ে আমি এটা কি করলাম? আয় রে, আজকে যদি আমার মার কাছে থাকতাম, আমি রোজগার না করতে পারলাম, ঘর থেকে আমার মা কোনোদিন ধাক্কা দিয়ে বাহির করতো না, আমার মা ঘর থেকে বাহির করতো না, আমার মা আমারে বাহির করতো না, আমাকে ভিক্ষা করেও আমার মা আমারে খাওয়াইতো। কিন্তু কারে তৈয়া কারে লইয়া চললাম, আমার মা বাবাকে ভুলে আমি আমার বউ লিয়া শ্বশুর শাশুড়ি নিয়ে চললাম। আজকে আমাকে ঘর থেকে গাড় ধরে বাহির করে দিয়েছে। এখন আমি কই যাই, আমি কোথায় যাব, কার কাছে যাব? এবার সন্তান কালে আবার চিন্তা করলো, না, এই অবস্থায় যদি আমার মা বাবার কাছে যায়, হয়তো আমার মা বাবা কোনোদিন আমাকে ফিরাইয়া দিবে না। এই জন্য সুলতান এবার হাঁটতে 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 মরুভূমি দিয়া অনেক দূর পাড়ে দিয়ে শ্বশুর বাড়ি চলে আসছিল। আবার আস্তে আস্তে মা বাবার দেশে চলে গেল। গিয়া তাকায়া দেখে যেই জায়গাত গেছে মা বাবার বাড়িতে যাবে, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, ওই জায়গাতে গিয়া দেখে যেখানে তার বাবার ঘরটা ছিল সেখানে ঘর নাই, সেখানে একটা আঙ্গুরের বাগান। এখন ওই জায়গার মধ্যে একটা রাখাল ছেলে বসে আছে। ডাক দেয়া বলে, এ রাখাল ছেলে, এখানে একটা বাড়ি ছিল না? বলে, অবশ্যই এখানে একটা বাড়ি ছিল। রাখাল ছেলে, এখানে যদি বাড়ি থাকে রে ভাই, তাহলে বাড়িওয়ালা কোথায়, ঘর কোথায়, মানুষ কোথায় গেল? যুবকটা ডাক দেয়া বলে, আপনি খেয়ে? বলে, আমি অনেক দূর থেকে আসছি একটা পরিচয় নেওয়ার জন্য। এখানে একটা বাড়ি ছিল, মুরব্বী ছিল, একটা মহিলা ছিল, এরা কোথায়? বলে, অবশ্যই এখানে বাড়ি ছিল, কিন্তু আজ থেকে 3 বছর আগে এই বাড়িটা বাড়িওয়ালা বিক্রি করে দিয়েছে। কেন বিক্রি করেছে রে ভাই? বলে, এই বাড়িওয়ালার এমন অসুস্থ হয়েছে, এমন রোগে আক্রান্ত হয়েছে, না খাইতে খাইতে কিডনি নষ্ট হয়ে গেছে, আস্তে আস্তে বড় ধরনের রোগ হয়ে গেল, খামাই রোজগার করতে পারে না, বৃদ্ধ লোক ঘরের মধ্যে বসা, রোজগার করে কেউ দিবে এমন লোকও আর নাই। শুনেছিলাম তার একটা সন্তান ছিল, সে নাকি 10 বছর আগে নিজের বউ লইয়া শ্বশুর বাড়ি চলে গেছে। এই কথা কিন্তু এর সামনেই হইতে আছে। সন্তান চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে, কলিজাটা যেমন ফেটে যায় এই কথাগুলি শুনে। এবার ডাক দিয়া বলে, ভাই, ওই বৃদ্ধ লোকটা এখন কোথায় আছে? আমি জানতে চাই রে ভাই, বৃদ্ধ লোকটা কোথায় আছে? বলে, এখন তো আজ থেকে 3 বছর আগে জায়গাটা বিক্রি করে চিকিৎসা করেছে, চিকিৎসা করেও টাকা আর হয় নাই, আরো টাকার দরকার। চিকিৎসা করতে গিয়া লোকটা বাঁচতে পারল না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, চিরদিনের জন্য মুরব্বি বিদায় হয়ে গেছে। এবার সন্তানরা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, হায় রে কপাল, 10টা বছর শ্বশুরালয়ে ছিলাম, 10টা বছর শ্বশুরালয়ে ছিলাম, রোজগার কম করি নাই, শ্বশুর শাশুড়িরে খাওয়াইলাম, আমার বাবা টাকার অভাবে চিকিৎসা করতে পারে নাই, জায়গা বিক্রি করেও হয় নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এবার ডাক দিয়া বলে, বাইরে ওই মুরব্বী মহিলাটা আসেনি, ওনার ওয়াইফ দুনিয়াতে আসেনি? বলে, হ আছে। বলে, কোথায় আছে? বলে, তাই কেউ না থাকার সমান,
ওই মহিলার বাড়ি নাই, অন্য একজনের ঘরে রাত্রি যাপন করে, দিনের বেলা ভিক্ষা করে খায়। চোখে দেখে না, তার সন্তানের জন্য কাঁদতে 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 চক্ষুটা অন্ধকার হয়ে গেছে। চোখে দেখে না, মা এখন চোখে দেখে না। দিনের বেলায় লাঠি বর দিয়ে দিয়ে মানুষের কাছে দ্বারে দ্বারে ভিক্ষা করে, আর রাত্রি বেলায় আমল করে নামাজ পড়ে একটা কুড়ের ঘরের মধ্যে জায়গা দিয়েছে। সন্তানটা শুনে দিলের মধ্যে বড় আঘাত লেগে গেল। হায় রে মা, কার জন্য এত কষ্ট করলাম? আমার নিজের মা বাপ চাইরা কোথায় ছিলাম 10টা বছর আমি। এরপরে যুবকটা একটা কদম সামনে আগা, আর একটা কদম পিছনে নেয়, দিয়ে কান্দে আর বলে, আয় রে কপাল, এখন আমার মার কাছে আমি কি নিয়ে দাঁড়াই? কেমনে মার কাছে গিয়া বলবো? আস্তে আস্তে মার ঘরের সামনে গিয়া দাঁড়ায় আছে। দেখে ঘর থেকে গুনগুন 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 আওয়াজ আসতেছে। কোরআন তেলাওয়াত করতে পারে না, চোখে দেখে না, কিন্তু জুরে জুরে সূরা কালাম পড়তেছে আর চোখ দিয়া পানি পড়তেছে। নামাজ পড়ে মা বসে এবার 2টা হাত তুলে আল্লাহর দরবার কান্নাকাটি শুরু করে দিয়েছে। এমন কান্না শুরু করেছে, ডাক দিয়া বলে, প্রভু গো, আমাকে তুমি বৃদ্ধ বানাইলা, আমাকে তুমি বিধবা বানাইলা, সন্তান হারা তুমি করলা, আমার সন্তানটাকে নিয়ে গেল, এরপরে আমার স্বামীটাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, অন্ধ ভিক্ষুক বানাইলা, ছেলের জন্য কাঁদতে কাঁদতে চক্ষুটাও অন্ধ করে ফেললাম। এবার মা কাঁদলে, চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, প্রভু গো, তোমার দরবারে একটাই পড়িয়ান, তোমার দরবারে একটাই চাওয়া পাওয়া, আমি আর তোমার দরবারে কিছু চাই না। আমি এখন বৃদ্ধ অবস্থায় মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করি, আমার সন্তান নাই, আমি চোখেও দেখি না। এবার মা কান্দে আর বলে, আল্লাহ, আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তার মাটি মানুষে দিয়েছে, অন্য মানুষে দিয়েছে, আপন লোকে মাটি দিতে পারে না। ও প্রভু, আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই রে প্রভু, আমাকে কবর দেওয়ার সময় তুমি কি অন্য মানুষ দিয়ে আমার কবরে মাটি দেওয়াইবা? আমারে কি তুমি বাহিরের লোক দিয়ে মাটি দেওয়াইবা? আমার শরীরে কি অন্য মানুষ স্পর্শ করবে? আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহ, তোমার দরবারে প্রতিদিন একটা ফরিয়াদ করি, আমার কুলের সন্তানটারে তুমি আমার কাছে ফিরাইয়া দাও, আমার সন্তানটারে তুমি ফিরাইয়া দাও। হে প্রভু, আমার সন্তানটারে ফিরাইয়া দাও। কেন দিবা না আল্লাহ? আমার সন্তানটাকে তুমি পাঠায়া দাও, আমি মরলে যেন আমার সন্তানটা আমাকে মাটি দিতে পারে। এবার মা কান্না শুরু করছে, আল্লাহ, আমার সন্তানটারে তুমি ফিরাইয়া দাও। যেই মাত্রই কথা বলতেছে, সন্তান পিছন দিকে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, মা গো, ও মা, কান্দিস না গো মা, কান্দিস না, তোর জবাব আল্লাহ কবুল করেছে রে মা, তোমার সন্তান তোমার কাছে ফিরে আসছে রে মা। ও মা, তোমার সন্তান তোমার কাছে ফিরে আসছে। এবার মা চোখে দেখে না, ঘর থেকে দৌড়াইয়া মা ডাকটা যখন শুনেছে, দৌড়াইয়া সন্তানকে জড়াইয়া ধরে চুমু দেওয়া শুরু করে দিয়েছে। রে সন্তান, 10টা বছর পড়ছি, তুই কোথায় ছিলি? রে সন্তান, তোর বাবা তোকে দেখে মরতে পারলো না। ও ভাই, একটু লক্ষ্য করে দেখবেন আলোচনাগুলা। কিন্তু আমরা হইলে অভিমান করতাম, আমরা হইলে কইলাম, হইলে এতদিন আসস নাই, না খাইয়া তোর বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমি এখন না খাইতে খাইতে শুকাইয়া কঙ্কাল হয়ে গেছি, চক্ষুটাও নষ্ট হয়ে গেছে,
এরকম সন্তান আমার লাগবে না, তুমি দূরে কোথাও চলে যাও। এই কথা বলতে পারতো নি ভাই? জুড়ে কন্যা বলতে পারতো, কিন্তু মা যে স্বার্থ ছাড়া সন্তানকে মহব্বত করে, মা যে কোনো স্বার্থ নাই, স্বার্থবিহীন সন্তানকে আদর করে লালন পালন করে, বড় ফুতনার জন্য নয়, বড় বড় রসগোল্লার জন্য তোমারে মহব্বত করে না। একটু দৃষ্টি দিয়া তাকা দেখবেন, যখন কোনো মানুষ বিদেশ থেকে আসে, বিদেশ থেকে আসার পরে আপনার চাচাতো ভাই, চাচাতো বোন, পাড়াপড়শি আপনার ব্যাগের দিকে তাকায়, আমার জন্য কি আনলেন, আমার জন্য কি আনলেন। আপনার মা কিন্তু একবারও বলবে না আমার জন্য তুই কি আনছস, খোদার কসম কোনোদিন মা বলে না। মা তাকায়া দেখে আপনার চেহারার দিকে, আপনি শুকায়া গেলেন কিনা, আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা, ওই দিকে মা কিন্তু লক্ষ্য করে। ও ভাই, এমন মা হয়তো মা রাগান্বিত হইয়া আপনাকে কিছু বলে ফেলে, এই জন্য মার সঙ্গে চোখ রাঙ্গায়া কথা বলা যাবে না। কতদিন মা তোমার জন্য না খাইয়া থাকছে, কথা ঠিক নেই? অনেক দিন মা উপাস রইছে, তোমার পেট কিন্তু ঠিকই ভরা ছিল, মা কারো কাছে বলে নাই উপাস রয়েছে। আমি যদি কে পেলে আমার সন্তানটা উপাস থাকবে, মা বরদাস্ত করতে পারে না পৃথিবীর মানুষেরা। এই জন্য আল্লাহর নবী বলেন, মা বেজার হইলে আর শাহিম পর্যন্ত কাঁপা শুরু হয়ে যায়। জুড়ে কইন না? মায়ের আদর স্নেহ পাই না কত দিন, মায়ের আদর স্নেহ পাই না কত দিন, স্মৃতির পাতায় জড়িয়ে মা যেন ইহদিন, মায়ের আদর স্নেহ পাই না কত দিন, স্মৃতির পাতায় জড়িয়ে মা যেন আজ বহুদিন। কোনো দিনও মা আমাকে ছেড়ে কাইনি কাবা, পেট ভরে কোনো দিনও মা আমাকে ছেড়ে কাইনি কাবা, পেট ভরে আমার মুখের দিকে তাকিয়ে কাটাতো মা নিশিদিন, মায়ের আদর স্নেহ পাই না কত দিন, মায়ের আদর স্নেহ পাই না কত দিন। ভাইয়ারা আমার, তাহলে মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করার দরকার আছে। এ ভাই, আজকে গভীর রজনীতে নজরুলের রহমতের সময়, দোয়া কবুলের সময়, আমার আলোচনার মাধ্যমে যদি একটা যুবক ভাই যদি মার সঙ্গে সুন্দর আচরণ করে, আমি সোয়াইবের জিন্দেগিটা ধন্য হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ভাইরে, মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। এই জন্য বলিস, যা কিছু করো মা বাবাকে খুশি কইরা কইরো, মা বাবাকে বেজার করা যাবে না। মা বাবাকে বেজার কইরা কোনো কাজ করলে জিন্দেগিতে উন্নতি হবে না, জিন্দেগিতে তোমার ভবিষ্যৎ ভালো হবে না। এই জন্য ভাই, গভীর রজনীতে মা বাবার কথা স্মরণ করে আমরা দোয়া করব আল্লাহর দরবারে। আমাদের মা বাবা যারা দুনিয়াতে নাই, অন্ধকার কবরে যারা আছে, আমাদের মা বাবার জন্য পান ভরে দোয়া করব। রাজি আছেন নি ভাই? অনেক মানুষ বলে, হুজুর
এখন বুঝি কিন্তু মা নাই বাবাও নাই। বাইরে মা বাবার জন্য দোয়া করো। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করার পর আল্লাহ আমাদের মা বাবা ছোটবেলায় যেইভাবে আমাদেরকে লালন পালন করেছে, তোমার কুদরতি ভাবে আমাদের মা বাবাকে তুমি লালন পালন করো। মা বাবার জন্য দোয়া করবেন, সদকায়ে জারিয়া দিবেন, মার জন্য বাবার জন্য মসজিদ মাদ্রাসাতে দান করবেন, আল্লাহর রাস্তায় দান করবেন। মা বাবার জন্য দান করলে কি হইব? মা বাবার জন্য করার পরে এটার সওয়াব কবরে মা বাবা বসে বসে পাইবে রে ভাই। তোমার দ্বারাতে তোমার মা কবরে বসে সওয়াব পাবে, মা কবরে বসে তোমার উপরে খুশি হয়ে যাবে, তোমার জিন্দেগি উন্নত হয়ে যাবে। এই জন্য ভাই আজকের গভীর রজনীতে আমি একটা কথা বলবো, জীবনের শেষ মাহফিল মনে করে আজকে মা বাবার জন্য দোয়া করে তারপরে বাড়ির জামুরা দিয়াছিন্নি ভাই। মা বাবার অবাধ্য যারা আছি, আল্লাহর জাতের কসম কেড়ে বলি, মা বাবার অবাধ্য হবেন না, মা বাবার বাধ্য সন্তান হওয়ার চেষ্টা করবেন। ভাইয়ারা আমার, এখন আমরা দোয়া করব মা বাপের জন্য। সকলেই বসেন, আমরা সকলেই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. রব্বুল আলামিন আল্লাহ গভীর রাত, আল্লাহ তাকা দেখো প্রচন্ড শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে আরামের বিছানাগুলো ছেড়ে দিয়া আল্লাহ ঠান্ডার মধ্যে বসে আছে কিসের আশায়? আল্লাহ তোমাকে পাওয়ার আশায়, তোমার রহমতের আশায়। তোমার বান্দা গুলি দুনিয়ার সমস্ত আরামগুলি ত্যাগ করে প্রচন্ড শীতের মধ্যে কোরআনের কথা শোনার জন্য বসে আছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের ভাইদের, আমাদের মুরব্বী বাবাদের আজকের বসাটাকে জড়িয়া করে কিয়ামতের ময়দানে তুমি নাজাতের ফয়সালা করে দিও রব্বুল আলামিন। আল্লাহ আয় রব্বুল আলামিন, আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় পৌঁছায়া দেন আল্লাহ রব্বুল আলামিন। বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মুসলমান নরনারী যারা পরিমাণ ঈমান লইয়া কবরে আছে, আল্লাহ সকলের রহে আর সবটুকু আজকে পৌঁছায়া দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত বাতাইলাম, আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গর দ্বারা জীবনে যত গুনাহ করলাম তুমি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ গভীর রাত দুয়া কবুলের সময় আমরা তোমার দরবার সিলিন্ডার হয়ে গেলাম আল্লাহ। আমাদের জিন্দেগীর গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এই মজলিসের মধ্যে আমার মতো গুনাহগার আল্লাহর জমিনে আর দ্বিতীয় কেউ নেই। আল্লাহ আমার মতো গুনাহগারের দিকে আপনি তাকাইন না, আমার দিকে তাকাইলে মাপ পাওয়ার কোনো আশা নাই। আল্লাহ মাপ পাবো না জিন্দেগিতে, আমার গুনার দিকে আপনি তাকাইন না আল্লাহ।
আজকে এই মজলিসের মধ্যে তাকায় দেখেন আল্লাহ, কত মুরব্বি দাড়িওয়ালা, সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে লইয়া, আল্লাহ তরুণ যুবক ভাইদেরকে লইয়া, আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে লইয়া আমি গুনাহগার নাগান্দা নাফরমান তোমার দরবার হাত পাতাইলাম। জিন্দেগির গুনাহ মাফ করে দেন গো আল্লাহ, আমাদের জীবনের গুনাহ আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ এমন কোন দোয়া নাই যে দুয়ার মধ্যে মা বাবার কথা বলি না। ওকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মা আমাদেরকে দুনিয়াতে যেইভাবে লালন পালন করেছে, আল্লাহ তুমি আমাদের আব্বা আম্মার কুদরতি ভাবে লালন পালন করো রব্বুল আলামিন। এই মজলিসে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আল্লাহ মা হারাইয়া বাবা হারাইয়া কোন কান্দে আর বলে হায় রে মা বাবা থাকতে জান্নাতের সার্টিফিকেট নিতে পারলাম না। আল্লাহ আমাদের মা বাপ যারা কবরে আছে, আমাদের আব্বা আম্মার কবরটারে জান্নাতের উচ্চ মাকাম বানায়া দে। যেই মা যেই বাবার ঘর দিয়ে আজকে গরওয়ালা, যেই মা বাবার জায়গা দিয়ে জায়গাওয়ালা, যার পয়সা দিয়া পয়সাওয়ালা হয়ে গেল, মা বাবা নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছে, নিজে কাপড় পরিধান না করে আমাদেরকে পড়াইছে, নিজে ভালো একটা লুঙ্গি পরে না, জীবনে ভালো একটা কাপড় পরিধান করছে না, সন্তানকে ভালো কাপড় পরিধান করাইছে। আল্লাহ লেখাপড়ার খরচ দিয়ে আজকে ইঞ্জিনিয়ার বানাইছে, ডাক্তার বানাইছে, সরকারি চাকরি করে, কিন্তু এখন টাকার অভাব নাই, সন্তানের টাকার অভাব নাই, কিন্তু আজকে বাবা নাই মা নাই। আল্লাহ এখন ফ্রিজে গুছতে ভরা খাওয়ার মানুষ নাই। অভাব অনটনের সময় মা ছিল, অভাব অনটনের সময় বাবাও ছিল। আল্লাহ আমাদের মা বাবার কবরে আযাব দিয়ে না, আমাদের মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। আজকে আপনার দরবারে ফরিয়াদ করি আল্লাহ রব্বুল আলামিন, কত মানুষ ঘুমায় আর ঘুম থেকে উঠে না, জীবনের জন্য ঘুমায় যায়, কত মানুষ রাস্তা দিয়ে বাহির হয় আর জীবনে ঘরে ফিরে না। আল্লাহ রাস্তাঘাটে চলাফেরা করি, গাড়ি ঘোড়ায় চলাফেরা করি, গুনার কারণে আল্লাহ গাড়ির চাক্কার তলে ফেলায় কিন্তু মাইরো না, গুনার কারণে কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে ফেলায় মাইরো না। আল্লাহ গুনার কারণে পানিতে ডুবাইয়া আগুনে ফুরাইয়া মাইরো না। আল্লাহ গুনার কারণে রাগান্বিত হইয়া ক্যান্সারের মতো রোগ দিও না। আল্লাহ গুনার কারণে কিডনিটা নষ্ট কইরা দিও না। আল্লাহ গুনার কারণে আল্লাহ বাল্ব নষ্ট কইরো না। আল্লাহ গুনার কারণে আল্লাহ বড় বড় মহামারী রোগ দিও না। আল্লাহ গুনার কারণে প্যারালাইসিস দিয়া ঘরের মধ্যে প্রস্রাব পাখানার মধ্যে ফালায়া মাইরো না। রব্বুল আলামিন তোমার দরবার অত বড় রোগ থেকে পানা চাই আল্লাহ, আমাদের মতো গোলাম রে বড় বড় বেমার দিও না। রব্বুল আলামিন আপনার দরবার মাপ চাই, পানা চাই, গুনার কারণে বেইজ্জত করিও না আল্লাহ। আয় রব্বুল আলামিন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমাদেরকে আপনি ইজ্জত দান করেন আল্লাহ। আপনার দরবারে ইজ্জতি জিন্দেগি চাই, বেজ্জতি জীবন থেকে ফানা চাই রব্বুল আলামিন। আখিরি দরখাস্ত আল্লাহ, এই মজলিসে অনেকে টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া আল্লাহ এই মাহফিলকে আল্লাহ সাহায্য সহায়তা করেছে। বিশেষ করে যার বেশি অবদান আল্লাহ মিজান ভাই রাতকে দিন করে অক্লান্ত পরিশ্রম করেছে। ডালিম ভাই অনেক পরিশ্রম করে রাতকে দিন করে এই মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ আমার দুইটা ভাইকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করে দিয়েন। দুনিয়াতে তুমি ইজ্জত সম্মানে রাখিও, মানুষের সামনে ইজ্জত আরো বাড়াইয়া দিও আল্লাহ রব্বুল আলামিন। আখির দরখাস্ত, এই মাহফিলটা করতে দিয়ে আমার যত যুবক ভাইরা বুদ্ধি দিয়া, শ্রম দিয়া আল্লাহ সাহায্য সহায়তা করে, মহিলারা রান্না বান্নার কাজ দিয়ে যারা সাহায্য করেছে, আমার মা বোনদেরকে আল্লাহ তুমি কিয়ামতের ময়দানে মা ফাতেমার সঙ্গে আসর নাসর করাইয়া দিও রব্বুল আলামিন। আল্লাহ অনেকেই দোয়া চাইছে মার জন্য, বাবার জন্য, আল্লাহ আমি জানবার মেয়ের জন্য, ছেলের জন্য দোয়া চাইছে। আল্লাহ দুটোটা সন্তানকে নেককার বানায়া দাও আল্লাহ, মেহেরবানি করে দিনের মুজাহিদ হিসাবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ ওনার মা দুনিয়াতে আছে, নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। বাবা দুনিয়াতে নাই, আল্লাহ জান্নাতের উচ্চ মাকামটায় পৌঁছায়া দাও আল্লাহ। দিনের জন্য, দিনের স্বার্থে অনেক কাজ করে আল্লাহ, প্রত্যেকটা মসজিদে মসজিদে অনুদান করে আসছে, মাদ্রাসা মসজিদে যার অনুদান আছে, মাহফিলে সমাজের মধ্যে সব জায়গায় অনুদান করে যিনি থাকেন আল্লাহ, তোমার বান্দাকে তুমি আরো টাকা সম্পত্তি বাড়ায়া দাও, হালাল রোজগারের ব্যবস্থা করে দাও, হারাম থেকে হেফাজত করিও আল্লাহ। আজকে আমরা এই মজলিসে যারা হাত বাড়াইলাম আল্লাহ, এখানে অনেক মানুষ ঋণগ্রস্ত আছে, ঋণ থেকে মুক্তি দাও আল্লাহ। অনেক মানুষ অভাব অনটনে আছে, অভাব অনটন দূর করে দাও আল্লাহ। অনেক মানুষ রোজগার নাই আল্লাহ, খামাই নাই, বাচ্চা কাচ্চা লইয়া অনেক সমস্যার মধ্যে আছে। তোমার বান্দাগুলিকে আল্লাহ আল্লাহ এই আল্লাহ অনেক মানুষ আল্লাহ এরকম অবস্থার মধ্যে আছে, সন্তান নিয়ে ঝামেলার মধ্যে আছে আল্লাহ, তাদেরকে তুমি আল্লাহ হালাল রোজগারের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলটার মধ্যে আছে খানার ব্যবস্থা যিনি করলেন আল্লাহ, ওনাকে কবুল করে নাও আল্লাহ। যত সমস্যা আছে তুমি সমস্যাগুলি সমাধান করে দাও আল্লাহ। এই খানার ব্যবস্থা ফিরোজ খানে করেছে আল্লাহ, ওনার বরকত তুমি বাড়ায়া দাও আল্লাহ, রোজগার বাড়ায়া দাও আল্লাহ, হেদায়েত দান করো আল্লাহ, প্রকৃত পক্ষে হেদায়েত দান করে দাও আল্লাহ, দিনের বুঝ তুমি ঢুকায়া দাও আল্লাহ। আর রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ফিতনা বাসাত থেকে আমাদের সকলকে হেফাজত করো আল্লাহ। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি